শবে কদরের রাত মহিলা মা বোনেরা শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সব থেকে সহজ নিয়মে সেটা শিখিয়ে দেব। ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত্রিতে আপনার 1 বছরের ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, 1টি বছর সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। তাই শবে কদরের রাত্রিতে সঠিকভাবে যদি আপনি ইবাদত না করতে পারেন, আল্লাহর কাছে না চাইতে পারেন, আপনার কপালটা পুড়ে যাবে। 1টি বছর পর্যন্ত দুঃখে দুঃখে কান্না করে অশান্তিতে কাটাতে হবে। তাই অবশ্যই শবে কদরের রাত্রিতে আপনারা কিভাবে সব থেকে সহজ নিয়মে নামাজ পড়বেন, আরবি নিয়ত না জানলে বাংলাতে, এবং কত রাকাত পরপর মুনাজাত করবেন, এবং শবে কদরের কোন দোয়াটি পড়লে নবীজি বলেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, সেই দোয়াটার কথাও বলে দেব। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন শবে কদরের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে। কি প্রয়োজন যদি বলতে পারেন শবে কদরের রাত্রিতে, তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তাই অবশ্যই শবে কদরের নামাজ আপনারা মহিলা মা বোনেরা বাসাবাড়িতে কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক দেখে দেখে ঘন্টার পর ঘন্টা। একটু সময় দিয়ে কি এই শবে কদরের নামাজটা মহিলা মা বোনেরা কিভাবে পড়বেন, রাত্রে কিভাবে ইবাদত করে কাটাবেন, কোন জিকিরগুলো করবেন, এই ভিডিওটা একটু দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। আমার মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না শবে কদরের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। শবে কদরের রাত্রিতে আপনি এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ এবং বিতরের নামাজ কিভাবে পড়বেন বলে দেব। তার পূর্বে বলতে চাই, শবে কদর কিন্তু বারবার আসে না। সারা বছরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদরের রাত্রি। শবে কদরের রাতের মতো আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত আল্লাহ আর কখনো সৃষ্টি করে নাই। যেই এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। শবে কদরটা কি? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রজনীতে পবিত্র কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমজান মাসের মধ্যে শবে কদর হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। শবে কদরের রাত্রিতে আল্লাহু আকবার। কোরআন নাজিলের রাত শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদরের মধ্যে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন তার হাবিবকে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনাকে তো বলা হয়েছে শবে কদরের রাত্রিতে কোরআনুল কারীমকে নাজিল করেছি। আপনি কি জানেন শবে কদরের রাত্রিটা কি? আল্লাহ তাআলা আবার নিজে নিজেই উত্তরটা দিয়ে দিয়েছেন প্রশ্ন করার পরে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের একটি রাত হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। 83 বছর 4 মাস পর্যন্ত প্রায় 1000 মাসে হয়ে যায় 1000 মাস। আপনি শবে কদরের একটি রাত যদি ইবাদত করেন, 83 বৎসর 4 মাস পর্যন্ত একসঙ্গে ইবাদত করলে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আয়াতে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর
সেই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইলের সঙ্গে হাজার হাজার লাখ লাখ অগণিত ফেরেশতা আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দেয় এবং আহলান সাহলান মারহাবান তাইয়িবান স্বাগতম যারা ইবাদত করে তাদেরকে বলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে ফেরেশতারা ঘুরতে থাকে আর আহলান সাহলান স্বাগতম মারহাবা বলতে থাকে। এবং আল্লাহর নবীজি বলেছেন শবে কদরের রাত্রিতে মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে, দুনিয়ার আসমানের মধ্যে। এই দুনিয়ার আসমানের মধ্যে এসে সারা রাত পর্যন্ত আল্লাহ পৃথিবীর মানুষকে আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, জিনা ব্যভিচার করেছ, পরকিয়া করেছ, যত নিকৃষ্ট গুনাহ আছে সব করেছ। আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের জানা অজানা কবিরা সগীরা জাহিরি বাতিনি সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিবে। শবে কদরের রাত এমন রাত। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর বলতে থাকি কি আছো অভাব অনটনের মধ্যে, টাকা নাই পয়সা নাই, ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে বরকত নাই, ঋণগ্রস্ত কে আছো, কার রিজিক লাগবে আমার কাছে বলো, আমার কাছে রিজিকের ভান্ডারের মালিক আমি আল্লাহ। বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানা আছে সমস্ত রিজিকের খাজানার মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। কার রিজিক লাগবে আজকে শবে কদরের রাত্রিতে বলো, রিজিক দিয়ে ভরপুর করে দেব, অভাবকে দূর করে দেব। রিজিক চাইলে রিজিক পাবেন। আল্লাহ আরো বলতে থাকে কি আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি সুস্থ করে দেব। কার ছেলের প্রয়োজন বলো, কার মেয়ের প্রয়োজন বলো, কার বিবাহের প্রয়োজন মনের মতো পাত্রপাত্রী বলো, কে পরিবার সংসার অভাব অনটন আছে বলো, কার স্বামী ভালো না অশান্তি করে বলো, আমি সব দেব। আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি শবে কদরের রাত্রিতে। এত দাম শবে কদরের রাত্রির, আল্লাহু আকবার। তাই অবহেলা করা যাবে না। শবে কদরের রাত কোন দিন সেটা বলে দিচ্ছি। আপনারা জানছেন শবে কদরের রাতের কেমন ফজিলত, আপনারা শুধু জানেন 27 হচ্ছে শবে কদর, শুধু এটাই জানেন? না না না, আল্লাহ রসুল বলেছেন 27 শবে কদর হতেও পারে, নাও হতে পারে। তোমরা শবে কদরকে তালাশ করো মাহে রমজানের শেষ 10 দিন, মানে নাজাতের 10 দিন, সর্বশেষ 10 দিন, নাজাতের 10 দিনের বেজর রাত্রিতে। বেজর রাত্রি কয়টা? 5টা। মানে রমজানের বেজর রাত্রি শেষ 10 দিনের বেজর রাত্রি, 20 থেকে নিয়ে 30 পর্যন্ত বেজর রাত্রি। যেমন 21তম বেজর রাত্রি, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি এবং 27তম বেজর রাত্রি তো আমরা শবে কদরই মনে করি, তাই না? পড়ি, কোনো সমস্যা নেই। এটা 27তম, 29তম বেজর রাত্রি। এই বেজর 5টা বেজর রাত্রিতে শবে কদরের ইবাদত করতে বলা হয়েছে। এখন বলতে পারেন হুজুর শবে কদরের রাত নবীজি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে বলেছে, 5 রাত কি আমরা পারবো হুজুর? না, প্রয়োজন নাই। আপনার আলেম ওলামারা বলেছেন বেশিরভাগ শবে কদরকে তিনারা বলেছেন 27, যেটা আমরা শবে কদর মনে করি এটাই হতে পারে, সাপোর্ট দিয়েছেন বেশিরভাগ আলেম ওলামারা, মানে মত দিয়েছেন। তবে নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না শবে কদর কবে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন, হিকমতের জন্য ভুলিয়ে দিয়েছেন, হয়তোবা আমাদের কল্যাণের জন্য। তাই নবীজি বলেছেন আমি জানি না, কিন্তু শবে কদর তোমরা তালাশ করো এ রমজানের শেষ দশক, শেষ 10 দিন বেজর রাত্রিতে। এখন বেজর রাত্রি কিভাবে আপনি তালাশ করবেন? শবে কদর 27 যেটা আছে এটা তো সবাই জানেন, তাই না? 27 রাত্রিতে শবে কদরের রাত্রিতে ইবাদত করব, কিন্তু বেজর রাত্রি কবে কবে সেটা বলে দিচ্ছি।
মানে যেই দিন জোর রোজা এদিন রাত্রিটা বেজোর রাত্রি। মনে করেন 20 রমজানের দিন যে রোজাটা রাখছেন 20 রমজান, মনে করেন আজকে 20 রমজান, আজকে রাত্রে বেজোর রাত্রি। 21 রোজার তারাবি, তারাবিটা কিন্তু আগে পড়তে হয়, রাত্রটা আগে চলে আসে আরবিতে, ঠিক আছে, রাত্রটা আগে চলে আসে। যেই দিন জোর সেই দিন বেজোর রাত্রি। যেমন 20 রোজা বেজোর রাত্রি রাত্রে তালাশ করবেন শবে কদর, 22 রোজা বেজোর রাত্রি রাত্রেবেলা তালাশ করবেন, সারাদিন রোজা রেখে রাত্রে শবে কদর তালাশ করবেন। 24 রোজা বেজোর রাত্রি, 25তম বেজোর রাত্রি। 26 রোজা শবে কদর সবাই জানেন, 26 রোজা দিন গিয়ে রাত, শবে কদরের রাত চলে আসে, এটা সবাই জানি, এটা আর বলতে হবে না, সবাই 27 হিসাবে জানি। 28 রোজা মানে শবে কদরের 27-এর পরেও তালাশ করতে বলেছেন। 28 রোজা রাত দিন গিয়ে যখন রাত্রটা আসে 29তম বেজর রাত্রি এটা। হ্যাঁ, তাহলে শবে কদরের রাত তালাশ করবেন রমজানের শেষের 10 দিনের বেজর রাত্রিতে, 21তম বেজর রাত্রি, 23, 25, 27, 29। আচ্ছা, এই সবগুলোতে কি সারা রাত জাগ্রত থাকতে হবে না? আপনি যেগুলোর কথা বলেছি এগুলা 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন আর একটু মুনাজাত করবেন, এই 10 মিনিট ইবাদত করবেন, যথেষ্ট। যদি শবে কদর হয় তো পেয়ে গেলেন। আর আপনি 27-এ শবে কদরের সময় সারা রাত জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। বলে দিচ্ছি প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই শবে কদরের রাত্রিতে 27 আর শবে কদরের রাত্রিতে সারা রাত জাগ্রত থাকবেন। আর যেগুলোতে তালাশ করার কথা বলা হয়েছে এগুলোতে তালাশ করবেন, 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। এখন বলে দিচ্ছি আমার মহিলা মা বোনেরা কিভাবে শবে কদরের রাত্রিতে এশারের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন সব থেকে সহজ নিয়মে। ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত্রিতে যখন এশারের নামাজের আজানটা দিবে, আপনারা এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপরে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, প্রতিদিন যেভাবে পড়েন এভাবেই। বিতিরের নামাজটা পরে পড়বেন, তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন, প্রতিদিন যেভাবে পড়েন এভাবেই। তারাবি নামাজটা পড়ার পরেই কিন্তু মুনাজাত করার পরে বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়েন সব সময়, তাই না? কিন্তু শবে কদরের রাত্রিতে পড়বেন না। এখন কোন সময় পড়বেন? শবে কদরের নামাজটা পড়ার পরে আপনি বিতিরের নামাজ পড়বেন, ঠিক আছে? আপনারা তারাবি নামাজটা শেষ করার পরে মুনাজাত করার পরে দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য, বিতিরের নামাজটা শবে কদর নামাজটা পড়ার পরে পড়বেন। এটাই নিয়ম, নবী যেভাবে পড়েছে, ঠিক আছে? তারাবি নামাজ পড়ছেন, শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়। শবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, আর উপরে যত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো হবে। আচ্ছা, কত রাকাত করে করে শবে কদরের নামাজ পড়বেন? 2 রাকাত করে করে শবে কদরের নামাজ আপনারা পড়বেন। বারবার কি নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করলে চলবে? আপনি বারবার নিয়ত করতে হবে। 2 রাকাত পড়েছেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়েছেন, আবার নিয়ত করতে হবে। আচ্ছা, এই নামাজটাকে সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? এই শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য তো দাঁড়াইলেন, এখন আপনি নিয়তটা আরবিতে যদি না পারেন বাংলাতে কিভাবে করতে হবে সেটা বলে দেব। প্রথমে আরবিটা বলে দিচ্ছি, আমার অনেক মহিলা মা বোনেরা আরবিটা পারে এই জন্য বলছি। হ্যাঁ, আরবিতে করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, বলুন, তারপরে বাংলাটা বলবো। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা এভাবে শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে করবেন, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি
নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আচ্ছা, আপনি কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, বড় সূরা পারলে বড়, ছোট পারলে ছোট, আপনার কোনো সমস্যা নাই। তবে যদি আপনি পারেন, না পারলে সমস্যা নাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। যদি পারেন, শবে কদরের রাত্রির নামে তো একটা সূরা নাজিল করে দিয়েছে আল্লাহ, লাইলাতুল কদরের নামে সূরা কদর আছে। এই সূরা কদরটা প্রথম রাকাতে পড়বেন সূরা ফাতিহার পরে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস পড়বেন। সূরা কদরটা অনেকে আপনারা পারেন বা অনেকেই পারেন না, আমি একবার বলে দিচ্ছি, সূরা কদরটা শুনুন, ছোট্ট সূরা, এভাবে পড়বেন যদি পারেন। এ সূরাটা আল্লাহ সূরা কদরকে নাজিল করে দিয়েছে, মানে শবে কদরের রাত্রির নামকরণ করে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনাদের 700 নেকি হবে। আমি একবার পাঠ করছি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। যদি না পারেন কোনো সমস্যা নাই, যদি পারেন পড়বেন আর কি। প্রথম রাকাতে না পারলে যে কোনো একটা সূরা, তাব্বাত ইয়াদা আলাম তারা, তারপর ইযা জা, তারপর লিল্লাহি কুরাইশ, আপনার ইচ্ছা যেটা পারেন সেটা পড়বেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে যেটা পারেন সেটা পড়বেন। তার মানে যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়া যায়। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে আপনারা কি পড়বেন? মুনাজাত ধরতে হবে নাকি আরো 2 রাকাত পরে ধরবেন? 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে মুনাজাত ধরবেন না। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আরো 2 রাকাত নামাজ পড়বেন। কত রাকাত হলো? 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজ পড়ে অথবা আরো 2 রাকাত পরে 6 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত আপনার ইচ্ছা। নামাজ পড়ার পরে আপনি এখন মুনাজাত করবেন একটু পর পর। এই রাত্রিতে আপনি মুনাজাত একটু বেশি করবেন, কারণ আল্লাহ প্রথম আসমানে থাকে, আল্লাহর কাছে চাইবেন মনের মতো করে। শুধুমাত্র যে নামাজ পড়বেন এ রাত্রিতে না, কতক্ষণ নামাজ, কতক্ষণ লম্বা মুনাজাত, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, এভাবে আপনি সারা রাত জাগ্রত থাকবেন শবে কদরের রাত্রিতে। আপনি যখন 4 রাকাত বা 6 রাকাত হয়ে যাবে তখন আপনি মুনাজাত করবেন। এই মুনাজাতের আগে কিছু জিকির করবেন আপনি, 6টি জিকির কমপক্ষে। এই জিকিরগুলো করলে জীবনের গুনাহগুলো আপনার ক্ষমা হবে, বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল হবে, রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। মানে যখনই আপনি মুনাজাত করবেন, একটু পরপর তো মুনাজাত করবেন, যখনই মুনাজাত করবেন তখনই মনের মতো করে জিকিরগুলো করবেন, আস্তে আস্তে সুন্দর করে। শুধুমাত্র নামাজ পড়লে সওয়াব, জিকির করলে সওয়াব না, এটা কিন্তু ঠিক না। জিকিরও কিন্তু প্রচুর সওয়াব। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে। আপনি নামাজ পড়বেন 4 রাকাত 6 রাকাত পড়ে বসে আবার লম্বা টাইম সুন্দর করে আস্তে আস্তে জিকির করবেন, করার পর আপনি মুনাজাত করবেন। আচ্ছা, তাহলে 4 রাকাত অথবা 6 রাকাত, যত রাকাত হোক, আপনি পড়ে আপনি বসবেন, বসে এই জিকিরগুলো করবেন, করে তারপর মুনাজাত করবেন। কোন জিকিরগুলো? 1 নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে পড়বেন 100 বার। আবার এভাবে পড়েন না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, না 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 না, আপনি যেটা পাঠ করছেন এটা শ্রেষ্ঠ জিকির, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়, অনেক আজমত, অনেক বড় জিকির। এই জন্যে
অনেকে আছেন একটা জিকির করার সময় মনে হয় না এই জিকিরটা মনে হয় বেশি একটা ফজিলত নেই, আরেকটা পড়ি, শয়তান ধোঁকা দেয়। আসলে যেটা করছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় মনে করে করবেন। সুবহানাল্লাহ কতবার? 100 বার এভাবে সুবহানাল্লাহ 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 এভাবে 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এই কালেমাটা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে। এই কালেমাটা 100 বার পড়ার পরে শুধু একবার পড়বেন, সব শেষে কালেমার পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তিগফার তাওবার দোয়াটা 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার। 6 নম্বরে সর্বশেষ দুরূদ শরীফ নবীজির উপরে আপনি পাঠ করবেন 100 বার। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তবে ছোট্ট দুরূদ শরীফটা পড়লেও পারেন, কোনো সমস্যা নেই। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুন্দর করে আপনি এই দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন। তারপরে আরো যদি পারেন জিকির করবেন, না পারলে যথেষ্ট আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যে সব কিছু আল্লাহর কাছে চাইবেন, জীবনের সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, নবীজির জন্য দোয়া করবেন। আল্লাহ নবীজিকে তুমি আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও নবীজির রওজায়, এবং আপনার আব্বা আম্মা দাদা দাদি সবার কবরে আপনি আপনার মতো করে বলবেন, সবার কবর আল্লাহ পৌঁছাই দাও আজকের হাদিয়াটি, সবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করছি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর গুনাহ করব না। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, বিপদ আপদ দূর করে দিকে আল্লাহ চাইবেন। এভাবে সব কিছু আল্লাহর কাছে লম্বা অনেকক্ষণ পর্যন্ত চাইবেন, আল্লাহ খুশি হয়ে যায় দোয়া করলে। তারপরে মুনাজাত আপনি শেষ করবেন। শেষ করার পর আবার নামাজও দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে পড়ে 4 রাকাত অথবা 6 রাকাত পড়ে আবার বসে আবার এই জিকিরগুলো করবেন, আবার আপনারা মুনাজাত করবেন। এভাবে কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত, এভাবে সারা রাত পর্যন্ত আপনি ইবাদত করে কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তারপরে মনে করে আপনি সবার শেষে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করবেন। এখন বলতে পারেন হুজুর আমাদের তো এত রাত্র আমরা ঘুমিয়ে থাকতে সজাগ থাকতে পারি না, ঘুম চলে আসে, আমরা কি করব? আপনারা যতটুকু পারেন সবে কদরের নামাজ পড়ে, যদি আর সজাগ থাকতে না পারেন ঘুমিয়ে যাবেন। ভোর রাতে যখন সাহরি খেতে উঠবেন তখন তাহাজ্জুদের নামাজ পড়বেন। আবার 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। 8 রাকাত অথবা 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত করে। আমি আপনাদেরকে বলবো সবে কদরের দিন আপনারা ঘুমাবেন, একটু বিশ্রাম নেবেন। এই রাত্রটা বারবার আসে না, বৎসরে একটি রাত আসে সবে কদরের রাত। পাইলেন তো কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যা চাইবেন আল্লাহ ভাগ্যের চাকাটাকে আল্লাহ খুলে দেবে। তাই আসুন সুন্দর করে সবে কদরের নামাজ যেভাবে বলে দিয়েছি সেভাবে পড়ুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। যত রাকাত মন চায় পড়ুন, কমপক্ষে 12 রাকাত পড়লেও চলবে, বেশি পড়লে তো আরো সওয়াব, যত গুড় তত মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মহিলা মা বোন যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, আপনাদেরকে সুন্দরভাবে সবে কদরের নামাজ পড়ার তৌফিক দান করুক, এবং আপনাদের পরিবার সংসারে শান্তি দেখ, বিপদ আপদ দূর করে দেখ, এবং মাহে রমজানের রহমত বরকত আপনাদেরকে দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, বিপদ আপদগুলো দূর করে দিও আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। 5 ওয়াক্ত নামাজ যদি এভাবে সহজভাবে পেতে চান, অবশ্যই
অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অথবা নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক প্রতারকরা আছে আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকে কাটছাট করে, তাদের চ্যানেলের থেকে ভিডিওগুলো দেখবেন না, তারা অনেক দোয়াগুলো কেটে দেয়, মেন ভিডিওটা তারা দিতে পারে না কপিরাইট স্ট্রাইক আসবে বলে। তাই আমাদের এই 3টি চ্যানেল আছে, নামাজ শিখুন, সরল পথে, নাজাতের পথে, এই 3টি চ্যানেলের মধ্যে আমরা দিয়ে থাকি আমলগুলো, আর কোনো চ্যানেল নাই আমাদের। অন্য চ্যানেল তাসাউফ অথবা অন্য চ্যানেলগুলো এগুলো হচ্ছে প্রতারকদের চ্যানেল, আপনারা সেগুলো দেখবেন না। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।